আজকে আমি তোমাদের একটা ওষুধ পড়াই। ওষুধটার নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিক, নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক ওষুধটা অ্যান্টিছোরিক, অ্যান্টি সাইকোটিক ও অ্যান্টি টিউবারকুলার তিনটে গুণ কিন্তু এর মধ্যে আছে। অর্থাৎ কমপ্লেক্স মাইগ্রাম সংযুক্ত রোগীগুলি ট্রিটমেন্ট করতে অনেক সময় অ্যাসিড নাইট্রিক ওষুধটার প্রয়োজন হতে পারে যদি লক্ষণ সাদৃশ্যের রোগীর সাথে নির্বাচন হয়। তাহলে এইবার অ্যাসিড নাইট্রিকের যে মূল চিত্রটা, মূল কাঠামোটা, যেটা আমি প্রত্যেক মেডিসিনের মুখবন্ধে বলি, সেইটা কি, সেইটা আমাদের যদি মনে থাকে তাহলে ওষুধটাকে মনে রাখতে আমাদের আরো সুবিধা হয়ে যায়। তাহলে আমরা কি বললাম? অ্যাসিড নাইট্রিক ওষুধটার গুণ অ্যান্টিছোরিক, অ্যান্টি সাইকোটিক এবং অ্যান্টি টিউবারকুলার। আচ্ছা, এই ধরনের গভীরক্রিয়া মেডিসিনের কোথায় কাজ করে স্থানিকভাবে এটা কিন্তু বলা কষ্টকর। সর্ব অঙ্গে সর্বদেহেতে ওষুধটা ক্রিয়াশীল, তবুও এর একটা জায়গা কিন্তু আছে। রোগীর চর্ম এবং শৈলেশ্বর ঝিল্লির সংযোগ স্থান, রোগীর চর্ম, এই যে চামড়া, এবং ভেতরে কি শৈলেশ্বর ঝিল্লি, মিউকাস মেমব্রেন, এই যে জাংশন, অর্থাৎ এইরকম জায়গা, এইরকম যতগুলি জায়গা আছে, নাকের চামড়া, নাকের মধ্যে মিউকাস মেমব্রেন, এই যে জাংশনটা, অ্যানাসের বাইরের স্কিন, ভেতরের মিউকাস মেমব্রেন, এইরকম জাংশনটা। তবে হচ্ছে রোগীর চর্ম এবং শৈলেশ্বর ঝিল্লির সংযোগ স্থলে ফাটা, ক্র্যাক, এবং ওই স্থানে পিন বা কাঠি ফোটানোর ন্যায় যন্ত্রণা। পিন, ছোট ছোট পিন ফুটালে যেমন অনুভূতি হয়, কাঠি ফুটালে যেমন অনুভূতি হয়, তেমন কিন্তু অনুভূতি হয়। দেখো, রোগীর এই অনুভূতিমূলক লক্ষণগুলি খুব গুরুত্বপূর্ণ। বেদনাতে কিন্তু কাঠি ফুটানো বা পিন ফুটানোর অনুভূতি আসে না, সেখানে জবজব করা অনুভূতি আসে। যেমন অ্যাপিচের মধ্যে হুল ফুটানো দেখা অনুভব হয়, কিন্তু পিন ফুটানো এবং কাঠি ফুটানো দেখা আমরা এইরকম অ্যাসিড নাইট্রিকের মতন আরো কতগুলি মেডিসিনের মধ্যে পাই। এই আক্রান্ত স্থান, তবে স্কিন এবং মিউকাসের যে জাংশন সেখানে ফেটে যায়, আর সেখানে কাঠি ফুটানোর ন্যায়, পিন ফুটানোর ন্যায় যন্ত্রণা হয়। হ্যাঁ, এই যন্ত্রণা মলদ্বারে হতে পারে, মুখে হতে পারে, বা নাকে হতে পারে, বা যে কোনো আক্রান্ত স্থানে তার হতে পারে। আর এই ধরনের ক্ষতস্থান থেকে বা এই ধরনের আক্রান্ত স্থান থেকে প্রচুর বা সহজে অল্প নাড়াচাড়া লাগবে প্রচুর রক্তস্রাব হয়। এই প্রচুর রক্তস্রাব কিন্তু অ্যাসিড নাইট্রিকের একটা কনস্টিটিউশন, একটা ধাতুগত লক্ষণ। সেটা আঁচিলে নাড়া লাগলেই প্রচুর রক্তস্রাব হয়, দাঁতের গোড়াতে রক্তস্রাব হয়, মিউকাস মেমব্রেন এবং স্কিনের জাংশন স্থানে ফাটা, সেখান দিয়ে রক্তস্রাব হয়, পাইলস, ইন্টারনাল পাইলস অথবা বহির্বডি বা অন্তর্বডি, সেখান দিয়ে অ্যানাস দিয়ে রক্তস্রাব হয়, ভ্যাজাইনাল ক্যানেলে এরকম ফাটা ক্ষত, সেখান দিয়ে রক্তস্রাব হয়। এই রক্তস্রাব, পিন ফুটানো ব্যথা, মিউকাস মেমব্রেন এবং স্কিন জাংশনে ফাটা, কাঠি ফুটানো এবং পিন ফুটানোর ন্যায় ব্যথা, আর এই রক্তস্রাব, যেটা বলছি বারবার করে, এটা কিন্তু মনে রাখতে হবে। এইটা হচ্ছে একটা বিশেষ লক্ষণ। আর এর সাথে থাকবে ঘোড়ার প্রচ্ছাদের মতন, ঘোড়া প্রচ্ছাদ করলে যেমন ঝাঁঝালো গন্ধ, ঝাঁঝালো দুর্গন্ধ, ঘোড়ার মূত্রের ন্যায় ঝাঁঝালো দুর্গন্ধ মূত্র তার রোগীর মধ্যে থাকবে। আচ্ছা, অল্পেই ঠান্ডা লাগে, অল্পেই ঠান্ডা লাগে, শীতকালে, এবং অল্পেই তার ঠান্ডা লাগে। টিউবারকুলার দেখাতে অল্পেই ঠান্ডা লাগে, কি করে ঠান্ডা লাগে যে নিজেই জানে না, অল্পেই ঠান্ডা লাগে এবং রোগী শীতকালে। উদরাময় ধাতু,
অ্যাসিড নাইট্রিক কিন্তু প্রচন্ড উদারময় ধাতু, যদিও কিন্তু অ্যাসিড নাইট্রিকের কনস্টিটিউশন আছে, নরম মল, অনেক দিক দিয়ে পায়খানা করতে হয়, গুটলে গুটলে মলও কিন্তু আছে। খেয়াল রাখতে হবে উদারময় ধাতু বলে যে উদারময় নেই আর আমি চিন্তা শেষ করলাম না, তা কিন্তু নয়। ক্ষীণ প্রতিক্রিয়া, এই ধরনের রোগীদের দেহে ক্ষীণ প্রতিক্রিয়া, অর্থাৎ সঠিক মেডিসিন অ্যাপ্লাই করলে তার প্রতিক্রিয়া জাগায় না। আর কি হয়, যে ওষুধই দাও না কেন সেই ওষুধেরই লক্ষণ প্রকাশ পায়। এবং গাড়ি চললে সকল কষ্টের উপশম, গাড়ি চললে সকল কষ্টের উপশম, এটাই হচ্ছে অ্যাসিড নাইট্রিকের পথ প্রদর্শক বা চিত্র। তাই কি চিত্র পেলাম, প্রথম অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিটিউবারকুলার পেলাম, তারপরে পেলাম স্কিন এবং মিউকাস জাংশন, বডিতে যেখানে যেখানে আছে তার কোথাও এরকম ফাটা, এবং সেখান দিয়ে অল্প নাড়াচাড়া লাগলে প্রচুর রক্তপাত হয়, সেখানে পিন ফুটানোর ন্যায়, কাঠি ফুটানোর ন্যায় যন্ত্রণা, রুগী শীতকালে, অল্পেই ঠান্ডা লাগে, রোগীর জীবনী শক্তির প্রতিক্রিয়া প্রচন্ড ভাবে দুর্বল, ঘোড়ার মূত্রের ন্যায় ঝাঁঝালো দুর্গন্ধ মূত্র নির্গমন হয় রোগী, যদিও অ্যাসিড নাইট্রিকের সমস্ত মিশ্রিত স্রাব এরকম দুর্গন্ধ। তাহলে অল্পেই ঠান্ডা লাগে, এবং গাড়ি চললে, গাড়িতে যদি মোটরসাইকেলে ট্রেনে যদি সে জার্নি করে তাহলে সকল কষ্ট থেকে সে কিন্তু উপশম পায়, একটু স্বচ্ছন্দতা বোধ করে। এইটাই কিন্তু আমাদের অ্যাসিড নাইট্রিকের মূল চিত্র বা চরিত্র, জাতিগত অবস্থা। এইবার রোগীর মেজাজ, রোগীর মানসিক লক্ষণটা আমাদের খেয়াল করতে হবে। রোগীর মেজাজ খিটখিটে, রোগীর মেজাজটা খিটখিটে, ক্রোধী, আর সর্বদা রোগের চিন্তা করে, সর্বদা রোগের চিন্তা করে, এই না রোগের চিন্তা করে, সবাই রোগের চিন্তা করে, খিটখিটে, ক্রুদ্ধ, বিরক্তি, হিংসা পরায়ণ এবং জেদি। দেখো এই যে মেন্টালটা, এই মেন্টালটা কিন্তু যারা তোমাকে রুব্রিক্সে আনতে হবে, কেমন জেদি, কেমন ক্রোধী, কেমন ভাবে চিন্তা করে, ইয়ার ঘাম কেমন, ঋতুস্রাব কেমন, খিটখিটে কেমন, ক্রোধী কেমন, এ সমস্তগুলি সব তোমাকে বুঝে নিতে হবে। সব কিন্তু এসে রুগী বলবে না যে আমি না খুব খিটখিটে মেজাজি ক্রুদ্ধ, আমি না খুব রোগের চিন্তা করি, আমি না খুব হিংসা করেন, এরকম করে বলে না। সে যে কথাগুলি বলবে তার মধ্যে থেকে তোমাকে এই কথাগুলি বুঝে নিতে হবে। ইয়ার ঘাম, ঋতুস্রাব, সাদা স্রাব, মল এবং লালা স্রাব দুর্গন্ধ, ইয়ার সাদা স্রাব, ঋতুস্রাব, ঘাম, মূত্র, মল সব দুর্গন্ধ, লালা স্রাব সব দুর্গন্ধ। বোঝা গেল? বিশেষত প্রস্রাবে, ঘোড়ার প্রস্রাবের না তীব্র ঝাঁঝালো গন্ধ। অ্যাসিড নাইট্রিকের পেশেন্ট প্রস্রাব করে আসার পরে সেই বাথরুমে গেলে পরিষ্কার অনুভূতি হবে, ঝাঁঝালো দুর্গন্ধ, নাক জ্বলে যাবে। এবার এগুলি অনুভবের মধ্যে আনতে হয়। রোগীরা যখন বলবে তখন নিজে হৃদয়ের সাথে সেগুলি নিজে দেখতে হয়। প্রস্রাব ত্যাগের সময় সে ঠান্ডা অনুভব করে, প্রস্রাব ত্যাগের সময় সে প্রস্রাবটা ঠান্ডা অনুভব করে, বা প্রস্রাব নির্গত হলো কিনা বা হচ্ছে কিনা সেই অনুভূতিটা তার থাকে না। বোঝা গেল? এটা আমরা কিন্তু আরো পাই, যে মূল চিত্রটা আলোচনা করলাম তার সাথে, এবং তার সাথে কি বললাম, মল মূত্রে দুর্গন্ধ, ঝাঁঝালো দুর্গন্ধ, প্রস্রাবে দুর্গন্ধ, এবং প্রস্রাবটা ঠান্ডা মনে হয়, বা অনেক সময় প্রস্রাব নির্গত হচ্ছে কিনা বোঝা যায় না। রোগীর মেজাজ খিটখিটে, ক্রোধী, সর্বদা রোগ বিষয়ে চিন্তা করে, এবং প্রচন্ড হিংসা পরায়ণ এবং জেদি। আচ্ছা, অর্থাৎ যে স্থানে চর্ম এবং স্বদেশী ঝিল্লির সংযোগ সেই স্থান সকলে ক্ষত এবং ফাটা, এমন
এবং হতে পিন বা কাঠি ফোটানোর ন্যায় যন্ত্রণা। দেখো আমি কিন্তু বারবার করে বিশেষ লক্ষণগুলি, পরিচয়ক লক্ষণগুলি, অদ্ভুত লক্ষণগুলি, অস্বাভাবিক লক্ষণগুলি, ধাতুগত লক্ষণগুলি নিয়ে মেডিসিনটা আলোচনা করি। আমি কিন্তু রোগের কথা খুব একটা বলি না, হয়তো যার কারণে অনেক শ্রোতার ভালো লাগে না। স্যার এটা কি পোলার সার্ভে, স্যার এটা কি গলার টনসিলাইটিস সার্ভে, ক্রনিক টনসিলাইটিস, স্যার এটা কি মাদার যন্ত্রণা সার্ভে, স্যার এটা কি অমুকটা সার্ভে। এইভাবে হোমিওপ্যাথি প্রশ্ন বা এইভাবে হোমিওপ্যাথি কোনো যুক্তি ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। রোগীর ধাতুগত এবং শরীরগত লক্ষণগুলি যদি অ্যাসিড নাইট্রিকের হয়, তাহলে অ্যাসিড নাইট্রিক দ্বারা এই রোগ যে কোনো আরোগ্য হওয়া সম্ভব। তাহলে মলদ্বারের রহস্য বা ফাটা থাকলে, মলদ্বারের রহস্য পাইলস বা ফিসার, মলদ্বারের ফাটা থাকলে, অল্পেতে প্রচুর রক্তস্রাব হলে, সেখানে পিন ফোটানোর ন্যায় বা কাঠি ফোটানোর ন্যায় যন্ত্রণা থাকলে, ঘোড়ার মূত্রের ন্যায় ঝাঁঝালো যদি দুর্গন্ধ থাকে, রোগী যদি শীতকাতর এবং জড়বায় প্রবণ হয়, তাহলে আমি কিন্তু অ্যাসিড নাইট্রিকের কথা মনে করতে পারি। আচ্ছা, এইবার আমরা দেখাবো যে মলত্যাগের পরে 2-3-4 ঘন্টা ব্যাপী সেই মলদ্বারে পিন ফোটানোর ন্যায়, কাঠি ফোটানোর ন্যায় অব্যক্ত যন্ত্রণা 2-3-4 ঘন্টা ধরে চলতে থাকে। এবং মলদ্বার দিয়ে মলদ্বারে অর্থ আছে, সেই অর্থের থেকে যন্ত্রণা হচ্ছে, পায়খানা করার পর 2-3 ঘন্টা ভাবে। আর আমি ওষুধ দিলাম, রুগীটা কিসের? সালফারের রুগী, ন্যাট্রামিলের রুগী, পিওনিয়ার রুগী, সুজার রুগী, স্কুলার সিটের রুগী, অ্যাসিড নাইট্রিকের রুগী, কিসের রুগী? কার অর্থ? অর্থাৎ কোন ওষুধের অর্থ, এটা আমার জানতে হবে। তাহলে জ্বালা যন্ত্রণা পায়খানা করার পরে 2-3-4 ঘন্টা ব্যাপীও চলতে পারে কাঠি ফুটানোর ন্যায় এবং পিন ফুটানোর ন্যায় যন্ত্রণা এবং জ্বালা। এমনকি মল যদি নরম হয় তাহলে এই জ্বালা যন্ত্রণা হতেই থাকে। মল যদি নরম হয় তাহলে কিন্তু মলত্যাগের পরে এইরকম ধরনের জ্বালা যন্ত্রণা কষ্ট অনেকক্ষণ পর্যন্ত চলে। ক্ষত, ফাটা বা আঁচিলের সামান্য স্পর্শ মাত্রই, ক্ষত, আঁচিল বা যেখানে ফাটা বা কোনো জায়গায় ক্ষত আছে, সেখানে অল্প নাড়া লাগলে প্রচুর রক্তস্রাব হয়। সেই যে গ্রানুলেশন মাংসপিণ্ডি জন্মায়, সেটা শক্ত সামর্থ্য নয়, সেখানে যেমন তেমন একটু নাড়া লাগলে প্রচুর রক্তস্রাব হয়। তাহলে আঁচিল নিয়ে আসবার আমি সোজা দিয়ে দিলাম। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পেশেন্টটা কিসে? রোগীর ঘোড়ার প্রস্রাবের ন্যায় প্রস্রাবের তীব্র দুর্গন্ধ, শীতকাতর, পিপাসাহীনতা। পিপাসাহীনতার কথা এর আগে আমি বলিনি। পিপাসাহীনতা, ঘোড়ার প্রস্রাবের ন্যায় তীব্র দুর্গন্ধ প্রস্রাব, পিপাসাহীনতা, গাড়িতে চললে মনের অবস্থা ভালো হয়, দুধ সহ্য হয় না, উদরময় প্রবণ, দুধ সহ্য হয় না এবং উদরময় প্রবণ। আচ্ছা, এবং ক্ষতের স্থানে পিন ফুটানোর ন্যায় এবং কাঠি ফুটানোর ন্যায় যন্ত্রণা, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। সহজেই রক্তস্রাব হয়, অশ্ব, ভবন্দর, নালীক্ষত, আঁচিল, টিউমার, বাত, উদরময়, পুরাতন, গনোরিয়া, মুদা, উল্টা মুদা, হাইমোসিস যাকে বলা হয়, যাই হোক না কেন, যে রোগই হোক না কেন, সেখানে কিন্তু আমরা অ্যাসিড নাইট্রিক নির্বাচন করতে পারি এবং আরোগ্য করতে পারি। প্রথম পর্ব এই পর্যন্ত।